বীরভূমের শিউরি ইরিগেশন কলোনি মাঠে অনুষ্ঠিত হলো বইমেলা। বইমেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক ধবল জৈন, শিউরি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। শিউরির এই বই মেলার অনুষ্ঠানে এবছর লাইব্রেরিতে প্রায় 14 থেকে 15টি ভাষায় আনুমানিক 2,62,00,000 বই আছে বলে জানানো হয়। বই পড়লে একে অপরকে চেনা এবং নিজেদের মধ্যে বিভিন্ন ভাষার আদান প্রদান সম্ভব হয়। এই চিন্তা ভাবনাকে লক্ষ্য করে শিউরির ইরিগেশন কলোনি মাঠে অনুষ্ঠিত হয় বইমেলা। উল্লেখ্য, বইমেলা হলো জ্ঞান, সংস্কৃতি এবং মিলন ক্ষেত্র, যেখানে বই কেনা বেচার পাশাপাশি লেখক পাঠকের মিলন ঘটে এবং নতুন বইয়ের সাথে পরিচিতি হয় বা শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি এবং ভাষা শিক্ষার অন্যতম মাধ্যম। এটি কেবল বইয়ের দোকান নয়, বরং সাংস্কৃতিক উৎসব যা বাঙালির মনকে সমৃদ্ধ করে। বইমেলা আমাদের বাঙালির জীবনের এক অপরিহার্য উৎসব, যা প্রতি বছর বই প্রেমীদের মিলন ক্ষেত্রে পরিণত হয়। এটি শুধুমাত্র বই কেনা বেচার একটি স্থান নয়, বরং জ্ঞান, সংস্কৃতি এবং ভালোবাসার এক বিশাল মিলন ক্ষেত্র। বইমেলা নতুন বইয়ের সন্ধান, জ্ঞানার্জন এবং বিভিন্ন বিষয়ে নিজেকে সমৃদ্ধ করার দারুণ সুযোগ করে দেয়। সেই মতো বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা শিউরির এই বইমেলায় আসেন এবং বিভিন্ন মনীষীদের লেখা বই সংগ্রহ করেন। নিজেদের জ্ঞানের ভান্ডারকে আরো সুদীর্ঘ করতে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন বইপ্রেমী মানুষেরা বই সংগ্রহ করেন এই মেলা থেকে। কি ক্রাইসিস দেখবেন, তিনি কি বক্তব্য রেখেছেন। তৃণমূলের ছেলেরা বই পড়ে, দিদি জিন্দাবাদ বলে, দিদির বই লেখা পড়ার তাদের সুযোগ নেই। আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি। জয় হিন্দ। विशिष्ट साहित्यिक श्री रुचित गुप्त महाशय, एडीएम डेवलपमेंट, डिस्ट्रिक्ट लाइब्रेरी सर्विसेज टीम और डिस्ट्रिक्ट लाइब्रेरी ऑफिसर, এছাড়া অন্যান্য বিশিষ্ট অতিথিগণ যারা মঞ্চে উপস্থিত আছে, আপনাদের সবাইকে আমার নমস্কার। মঞ্চের সামনে বিভিন্ন স্কুল থেকে যা বাচ্চারা এসছে, এনসিসি ক্যাডেটসরা এসছে, দিদিরা দাদারা যারা এসছেন, মিডিয়ার বন্ধুরা যারা এসছেন, আপনাদের সবাইকে আমার নমস্কার। আজকে এই 44th বুক ফেয়ার বীরভূমের শিউরি শহরের মধ্যে আজকে উদ্বোধন অনুষ্ঠানটা উদ্যাপন হচ্ছে। আমি আপনাদের সবাইকে এখানে স্বাগত জানাচ্ছি। ঠান্ডা, আপনারা জানেন, ঠান্ডার সকাল বা ঠান্ডার দুপুরে আমাদের সবারই অভ্যেস, যেখানেই আমরা থাকতাম বই মেলায় যেতাম। আশা করছি আপনারাও এই শিউরির মেলায় ওই উপভোগটা, ওই অনুভূতিটা করতে পারেন। বই আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি জানেন, আমরা সবাই পড়াশোনা করেছি, বই পড়েছি, কিন্তু বইয়ের কথা বা বই মেলার কথা শুনলে আমার পক্ষে একটু কিন্তু একটা আবেগবোধ সবসময়ই হয়। তার একটা বড় কারণ 3 বছরের একটা ছোট মেয়ে, যে যাকে আমিও আরো বেশি সময় দিতে পারি না। অফিসের পর যখন বাড়ি, আমি যা বলছি, একটা পার্টি এবং তার যাবতীয় বিষয়, এটা একটা সায়েন্স। পড়াশোনা না করলে লক্ষ্যমাত্রায় পৌঁছানো যাবে না। মমতা ব্যানার্জি কি বলছেন, তার মুখের কথা লিখেছেন, তথ্যভিত্তিক, সেটা থেকে যাবে। তার কাছে আদর্শিত অনুপ্রাণিত হতে গেলে বই পড়তে হবে। এটা আমি একটা এক্সাম্পল। একইভাবে একে অপরকে জানতে গেলে বই পড়তে হবে। আদান প্রদান বাড়বে, সম্পর্ক সুদৃঢ় হবে, ঘৃণা বিদ্বেষ দূর হবে। মুখে তো আর বক্তৃতা দিতে লাভ নেই। বাংলার মনীষীদের বক্তব্য কে পড়েছে? এই যে আপনার রাজা রামমোহন রায় বই পড়েছে, কটা ভাষা পড়েছেন, মসজিদে নামাজ পড়েছেন। হ্যাঁ, ওই স্বামীজি তো তার ছাত্র, পড়েছে? পড়ে না। এর জন্য তো সমাজ ব্যবস্থা দায়ী। আমরা যেমন জানার চেষ্টা করি, আপনাকেও জানার চেষ্টা করতে হবে। এটা আমার হলো মূল একটি বিষয়। আর বই মেলা বাংলায় যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। 14.5 কোটি টাকা গতবারের বই বিক্রি। আর আমাদের দপ্তরে, আমাদের লাইব্রেরিতে 2,62,00,000 বই আছে, 14-15টি ভাষায়। কোনো রাজ্যে উন্মাদনা নেই, এটা আমি বলে যাচ্ছি। এখানে আছে বাঙালি এবং বাঙালিদের। এবং সুশীল সমাজকে অনুরোধ করব, বই পড়ুন, বাড়িতে বই রাখুন। ছেলে মেয়েদের ভবিষ্যৎ ওই যন্ত্র পরিচালিত বিষয় হলে যান্ত্রিক জীবন হবে, মূল্যবোধের জীবন তাদের হবে। আইপ্যাড মামলায় তো মুখ খুলল রাজ্যে। আমি বলি, এটা মিডিয়া, গদি মিডিয়া বলছে।
আপনারা বলবেন, গণি মিডিয়া তো মানে সরাসরি বিজেপির সাথে তাদের লিঙ্ক। মমতা ব্যানার্জি গুণগত মান তো আপনারা তুলে ধরতে পারেন না। কোনো পত্রিকা আছে, মিডিয়া আছে যে সরকারের 100টি প্রকল্প বলে দেবে ঝরঝর করে একদিন? আদালত বলছে। আমার কথা বলতে দেন, আমি আমার মতো উত্তর দেব। আদালত যেটা বলছে, আদালত তার কথা বলছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যেটা করেছেন 100% ঠিক করেছেন। প্রতিটি দল তার নিজস্ব একটা আইকন থাকে, বিবেচনা থাকে। এই যে আইপ্যাকের যিনি কর্ণধার প্রতীক জয়ের, তিনি একটা ব্যক্তি। অভিযোগ থাকলে তাকে ইডি ডেকে পাঠাতো, কথা বলতো 2 ঘন্টা 4 ঘন্টা, বোঝা যেত তিনি কোথা, দুধ জল কোথায়, হঠাৎ হানা কেন? আর যখন জানছে আইপ্যাক ফিল্ডে কাজ করছে, ভোট উপলক্ষে দলকে সাহায্য দিচ্ছে, দল তার সঙ্গে একটা কন্ট্যাক্ট করছে, একটা হলো ম্যানেজমেন্টে তার সঙ্গে বসেছে, সেখানে যাওয়ার মানে কি? খাতাপত্র তছনছ করার মানে কি? তার মানে তার সঙ্গে যে চুক্তি সেটা তার নষ্ট করে দলকে অস্বস্তিতে ফেলতে যাচ্ছে। মমতা ব্যানার্জি দলনেত্রী, তিনি দলের নেতাদের কাছে ধরুন মায়ের মতন, তো তিনি তার কাগজপত্র নিয়ে এসছেন। অপরাধ কি করেছে? ঠিক করেছে, 100% ঠিক করেছে। ইডি তো কিছু বাজেয়াপ্ত করেনি, যেটা আদালতকে বলেছে এবং আদালত আমার মান্যতা বক্তব্য, দিচ্ছে। ইডি কি করেছে, ইডির ব্যাপার। ইডি হলো মানে অর্থ তছরূপের বিষয় নিয়ে তাদের দায়িত্ব, এটা অর্থ বিভাগের একটা উইং, সেটা চলে যাচ্ছে পলিটিক্যালি। কেন প্রতীক জয়নের ওই পলিটিক্যাল আপনার ম্যানেজমেন্টটা এসে দেখবে? কেন হার্ড ডিস্ক কবজা করবে? কেন ওই আমাদের নথিপত্রে নেবে? এটা ইডিকে কৈফিয়ত দিতে হবে। ইডিকে ব্যবহার করছে সেন্ট্রাল গভর্নমেন্ট। এবং আমি বলছি, গত 10 বছরে 50% ইডির ইনভেস্টিগেশন বেড়েছে, 3% রায় দিতে পেরেছে, 3%, 97% প্রমাণ করতে পারে। আচ্ছা, এই তিনির যোগ্যতা। ধূপগুড়িতে তৃণমূল নেতাকে বাউন্সার নিয়ে দাপিয়ে বেড়াতে হচ্ছে কলেজের অনুষ্ঠানে। আমি খবর রাখিনি ভাই, আমি যে খবর রাখি না, আমি উড়ে উড়ে খবর দিই না। আমি যেটা জানি সেটা বললাম। তবে আমি বলবো, মমতা ব্যানার্জি যা করেছেন বাংলার 11 কোটি মানুষের বুকের বল বাড়িয়েছে। এতে আমরা আগামীতে উপরওয়ালার মেহেরবানি থাকলে জিতবো, ক্ষমতায় আসবো, বিজেপি কিচ্ছু করতে পারবে না। বঙ্গোপসাগরে অব্যবস্থা বলতে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তো করেননি, আপনাকে ম্যানেজমেন্ট অফিসার লেভেলে করতে হবে। কোথাও কোথাও ত্রুটি হলে রীতিমতো সেখানে 7 জন মন্ত্রী কাজ করছেন। 10 জনের আয়োজন বরযাত্রী, যদি 200 জন এসে যান, আপনি বাড়িতে কি করবেন? আমাকে উত্তর দেন। বাংলা ভাষার সম্মানের কথা বললেন, কিন্তু ভিন রাজ্যে বাংলা ভাষা বলার জন্য বহু লোক আক্রান্ত হচ্ছে, এই বিষয়টা কি? আমার বক্তব্য, তাদের চেতনা নেই। আর বাঙালিদের দোষ হলো, ওই রাজধানীতে উঠে 2 বাঙালি পরিবার 6 জনের সিট, 3 টায়ারে, 2 টায়ারে 4 জনের, একে অপরের বাঙালি বলবে খাতায় যাতায় ক্যা করতা হয়। তো বাঙালিদের দোষ এটা। এসআইআর 7 নম্বর ফর্ম নিতে আমি বলি, এটা খুব গুরুতর প্রশ্ন আপনি করেছেন। কোনোভাবে আমরা আপনার যারা আমরা দেশের নাগরিক, বাংলার নাগরিক, এসআইআর করে, আর এখন শুনছি প্রত্যেক বুথে তারা টার্গেট করেছে। বিজেপি চাইছে বুথভিত্তিক এমন একটা আবহাওয়া তৈরি করব, ভোট পর্যন্ত ঝুলিয়ে রাখবো। এটা কিন্তু হবে না, মানুষ বিদ্রোহ করবে। আমি বলছি, কেস হয় আমি খাবো। আমরা দেশের নাগরিক। আমার বাবা 71 সালে মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন মুর্শিদাবাদে। আমার পরিচয় পরিষ্কার। আর যদি আমাকে বলে নোটিশ দিয়ে, আমি কি করব? একইভাবে যেখানে আরও অলরেডি সমস্ত ডকুমেন্ট ডাউনলোড করে ফ্রি করে দিয়েছে, 4 জন অবজারভার পাঠিয়েছে দিল্লি থেকে, একজনে পেট ভরছে না, তিনি আবার আরওর উপরে থেকে বিভিন্ন জায়গায় টার্গেট করছে, উত্তর দাও উত্তর দাও উত্তর দাও। তারপরে কি দাঁড়াচ্ছে? এটা ইন্টারন্যাশনাল পলিটিক্যালাইজ করতে চাচ্ছে, এটা মেনে নেওয়া যাবে না। দিদি লড়ছেন, বাংলার মানুষ লড়বে। আমি বলি এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষ, সেক্রেটারি, প্রেসিডেন্ট আমাদের কাছে চিঠি চাপাতে দেবে। লাইব্রেরিতে আমরা
550 নিয়োগ করেছি, 195টি এখনো রেস্ট আছে। এটা ছিল না সিপিএমের জানা। কোনো প্রতিষ্ঠান যদি সমস্যা তৈরি হয় আমাদেরকে জানতে হবে। আমরা কোনো জায়গায় কিছু অ্যাডিশনাল চার্জ দিয়ে আমরা করব, আর হুট করে এমন তো নয় যে ওই থালাবাটি থেকে মিষ্টি ছিল বললাম খেয়ে নেন, এটা তো চাকরি সেইভাবে হয় না। আমাদের নলেজ যদি ওখানকার গার্জেন, অভিভাবক, প্রতিবেশীরা বলে, নিঃসন্দেহে আমরা কাজ করি।